আমার হাতে দেখতে পাচ্ছেন আল কোরআন। কোরআনুল কারীম আসলে কি? আল্লাহর কালাম, কালামুল্লাহ। এর চেয়ে বড় সংজ্ঞা আর কি হতে পারে? স্বয়ং মহান রব্বুল আলামিন তিনি নিজে নাজিল করেছেন আল কোরআন। এই যে আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করি, আমরা কি এটা কখনো ভেবে দেখেছি এই তেলাওয়াতের মধ্যে আমরা কি পাই? এখানে মহান রব্বুল আলামিন কি রেখেছেন? এক নাম্বার পয়েন্ট হলো সব সমস্যার সমাধান এই কোরআনে আছে। আমার আপনার জীবনে যত সমস্যা আছে, দুনিয়ার জীবনের সমস্যা, এমনকি মৃত্যুর পরের জীবনের যেই মুসিবত গুলো আসবে, সেখান থেকে আমি আপনি কিভাবে উদ্ধার হতে পারবো, কিভাবে সফলতা অর্জন করতে পারবো, সেই ব্যাখ্যা, সেই বিশ্লেষণ পুঙ্খ ভাবে এখানে দেওয়া আছে। তারপর সমস্ত রোগের উপশম, পৃথিবীতে যত রোগ আছে প্রত্যেকটা রোগের উপশম হলো আল কোরআন। অন্তরের রোগের যে সমাধান সেটাও রয়েছে আল কোরআনে। তারপর মুসিবতের মুশকিল আসান এখানে রয়েছে। সব বিচ্যুতির সমাধান হলো আল কোরআন। সব গুমরাহির হেদায়েত হলো আল কোরআন। সব অন্ধকারের আলো হলো আল কোরআন। আল কোরআনের দিকে আমরা যদি ছুটে আসি, আলোর দিকে আমরা ছুটে আসলাম। আর সব জটিলতার ব্যাখ্যা হলো আল কোরআন। পৃথিবীতে যত জটিল যা কিছু আছে সব কিছুর বৈজ্ঞানিক ব্যাখ্যা সহ প্রত্যেকটা বিষয়ে পরিপূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খ ভাবে এইখানে ব্যাখ্যা, বিশ্লেষণ, সবকিছু তথ্য সঠিকভাবে দেওয়া আছে। এর নাম হলো আল কোরআন। আজ আমরা এই আল কোরআনের কাছে আসি না, কোরআন তেলাওয়াত করি না, তাহলে আমাদের বিপদগুলো কিভাবে কেটে যাবে? আমরা কিভাবে হেদায়েত পাবো? তাই আসুন কোরআনের দিকে, আসুন আমরা প্রতিদিন কোরআন তেলাওয়াত করি, কোরআন বুঝি, কোরআন অনুযায়ী জীবন পরিচালিত করি।